আচ্ছা, এই শাওয়াল মাসের রোজা রাখার হুকুমটা কি? আর শাওয়াল মাসের রোজা রাখা কি ফরজ না কি? এটা আমরা একটু ভালো বুঝে আরো শাওয়াল অনেকে মাস জানতে চাইছেন। শাওয়াল মাস রমজানের পরের মাস এই শাওয়াল মাস। শাওয়াল মাসে এই মাস এখন চলতেছে। শাওয়াল মাসে রোজা রাখা ফরজ না, শাওয়াল মাসে রোজা রাখা সুন্নত বা মুস্তাহাব। তো শাওয়াল মাসের 6টা রোজা রাখা এটার খুব গুরুত্ব আছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো সে যেন 60টি বছর রোজা রাখলো। আমরা রমজানের রোজা 30টি রোজা আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণভাবে রাখছি। তো রমজানের 30টা রোজার মধ্যে যদি আমাদের কোনো ঘাটতি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নফল রোজা টুকাইবা। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো ফেরেশতারা যখন নামাজের হিসাব নিয়ে আমাদের ফরজ আমলগুলোর মধ্যে ত্রুটি পাইবা, অপূরণ পাইবা, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবা ওই বান্দার দেখো নফল কোন নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে তাহলে ফরজ নামাজের মধ্যে ঘাটতিটা পূরণ করেন। তো নফল রোজা আমরা যারা শাওয়াল মাসে রাখি, তো আমরা যদি ফরজের কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা হাসরের মাঠে কিয়ামতের মাঠের দিন নফল রোজার টান দিবে। তো শাওয়ালের রোজার তো এমনিতে অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি 30টা রোজা রাখে তাহলে 6টা রোজা রাখে তাহলে সে সারাটা বছর রোজা রাখার সওয়াব পাবে। আমরা যাদের তৌফিক আছে, যারা আমরা রাখতাম পারমু, আমরা শক্তি আছে, তৌফিক আছে, আমরা রাখতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন শাওয়াল মাসে 6টি রোজা রাখার তৌফিক দান করেন। এবং সাথে সাথে আরেকটা বিষয় বলে দেই, শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। কেউ যদি অবিবাহিত থাকেন তাহলে শাওয়াল মাসে বিবাহ করে লিবা, এটাও একটা সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন যে শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। এই সুন্নাতটা কেউ যদি অবিবাহিত থাকেন বা বিবাহ করবেন ভাবতেছেন, আপনারা শাওয়াল মাসে বিতি আদায় দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব।